বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মানুষ আমরা ঘূর্ণিঝড়ের ত্রাণ চাই না। আমরা চাই হাতিয়ার বেড়িবাঁধ এবং নদী ভাঙ্গন প্রতিরোধ হোক। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হাতিয়াবাসী প্রশাসনের কাছে ত্রাণ চাই না। আমরা সরকারের কাছে ত্রাণ চাই না। আমরা চাই আমাদের হাতিয়া উদ্ধার হোক, আমাদের হাতিয়ার নদী ভাঙ্গন প্রতিরোধ হোক, আমাদের হাতিয়ার বেড়িবাঁধগুলো হয়ে যাক। নিঝুম দ্বীপ সহ হাতিয়ার যে সমস্ত বেড়িগুলো ভেঙে গেছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে, সে বেড়িবাঁধগুলো হয়ে যাক। আমরা সরকারের কাছে সাহায্য সহযোগিতা চাই না। আমরা চাই নদী ভাঙ্গন প্রতিরোধ করে হাতিয়া উদ্ধার হোক, হাতিয়ার বেড়িবাঁধগুলোর কাজ করুক। ধরুন আপনার এলাকায় একটি রাস্তা ভাঙ্গা রয়েছে, কোনো প্রতিনিধি যদি বলে আপনাকে নগদ টাকা দেওয়া হবে নাকি রাস্তা করে দেওয়া হবে, যে আপনাকে যদি নগদ টাকা দেওয়া হয় তাহলে 500 করে দিয়ে দিল, রাস্তা করা হবে না। যদি টাকা নেন তাহলে রাস্তা মেরামত করা হবে না, আর যদি টাকা না নেন তাহলে রাস্তা মেরামত করা হবে। আমরা বেশিরভাগ মানুষ নগদ অর্থটাকে টানবো। রাস্তা মেরামত, এলাকার রাস্তা ভাঙ্গা যে আছে সেটা আমরা চাইবো না। 100 বা 500 টাকা নগদ অর্থই আমরা নিজেরা পকেটে বহন করব। কিন্তু আপনার বাড়ির সামনে বা আপনার এলাকার যে রাস্তা সেটা যে ভাঙ্গা, সেটা আপনারা ভাববেন না তখন। এক্ষেত্রে সকলে নগদ অর্থের প্রতি লোভ থাকবে, নগদ টাকার প্রতি লোভ থাকবে। কিন্তু আপনি যে নগদ টাকা নেবেন, আপনার এলাকার যে রাস্তাটা ভাঙ্গা সেটা তো করা হবে না। আমরা কিছুটা সাময়িক টাকার জন্য আমরা খুশি হই, আমরা কিছুটা আমাদের সাময়িক ভোগের জন্য আনন্দ পাই, সাময়িক ভোগ আমরা করে থাকি। কিন্তু তার পিছনে যে বড় একটা ক্ষতির সম্মুখীন আছে আমরা সেটা দেখি না। আমরা যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিছুটা সাহায্য সহযোগিতা নিতেছি, আমরা ভাবি না যে হাতিয়ার যদি এ সমস্ত সাহায্য সহযোগিতার বদলে যদি বেড়িবাঁধ বা নদী ভাঙ্গন প্রতিরোধ করা যায়, বা সে বিষয়ে কেউ আমরা ভাবি না। তাই আসুন আমরা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিই। আমরা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাহায্য সহযোগিতা চাই না। আমরা চাই হাতিয়া উদ্ধার হোক, হাতিয়ার নদী ভাঙ্গন প্রতিরোধ হোক, হাতিয়ার যে সমস্ত বেড়িগুলো ভেঙেছে সে বেড়িগুলো পুনর্নির্মাণ করা হোক। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।